গুড মর্নিং এভরিওয়ান, বেঙ্গলি গৃহিণী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা আর এখন থেকে আমি আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। এটা আমাদের মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি। কি সুন্দর করে সাজানো না আমাদের মিউনিসিপ্যালিটিটা। এটা প্রতি বছরই শীতে ওনারা খুব সুন্দর আর এত পিটুনিয়া ফুল দিয়ে ওরা সাজায় আর কি, খুব সুন্দর লাগে। আর তাছাড়া বিভিন্ন ধরনের গাছ এনে ওনারা সাজিয়ে রাখে, খুব সুন্দর লাগে। প্রতিদিনই ভাবি একটা ভিডিও করবো, কিন্তু সাহস হয়ে ওঠে না। তাই আজকে ছেলেকে ছাড়ার পথে একটা ভিডিও করে নিলাম। এই যে স্কুল থেকে চলে এসেছি, চলে এসে এখনও পর্যন্ত ঘরের কোনো কাজ করা হয়নি। আর আজকে আমি রান্না থেকে বিরতই নিয়েছি, যেহেতু আজকে হাজব্যান্ডের ছুটি রয়েছে, তাই আজকে মাই রান্নাটা করবে। তাই আমি আদার্স কাজগুলো করব। ঘরটা পরিষ্কার করতে হবে, অনেক দিন হয়েছে ঘরে পরিষ্কার করা হয় না। একটু শোকেস, আলমারি, মাথা এসব সব পরিষ্কার করবো আর কি। তাই এই কাজগুলো সেরে নিই। যেহেতু রান্নার আজকে আমার ছুটি, তাই আমি আজকে এই কাজগুলোই করব। আর ছেলে স্কুল থেকে আসলে পরে দেখি কি ব্রেকফাস্ট রেডি করা যায়, সেটা করে দেবো। অলরেডি মা রান্না বসিয়েও দিয়েছে যদিও, তাই এই কাজগুলো সেরে নিই। তাও চলো, ছেলে স্কুল থেকে আসার পরে ওকে একটু নুডলস করে দিলাম। আর আমাদের জন্য করলাম হলো ভাত ভাজা, আলু, পেঁয়াজ আর একটা ডিম আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভেজে নিলাম। কালকে ছিল ভাত, এটা দিয়ে আর কি ভেজে নিলাম। তাই আমাদের এখন এটা ব্রেকফাস্ট হয়ে যাবে। এই যে স্নান টান করে এসেছি, আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে। প্রচণ্ড ঘরে নোংরা পড়েছিল, এগুলো তো মানে রেগুলার পরিষ্কার করা যায় না। আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি ছিল, সেই কারণে আজকে এগুলো ধরলাম, রান্না না করে এইসব পরিষ্কার আজকে করলাম। তাই প্রচণ্ড নোংরা পড়েছিল, তাই এই স্নান টান করে এসেছি। আর এই একটু বসে আছি তো কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে আর কি। ছেলেকে এখন খাওয়াতে বসবো, তাই খাইয়ে একটুখানি শোবো, কারণ না আসলে না আর ইচ্ছাও করছে না, ভালোও লাগছে না। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন। আর এই যে ছেলে আর ছেলের বাবা এরা দুজনে মিলে যাবে বাজার, কলকাতায় দক্ষিণেশ্বর, ওখানে যাবে। আমাকেও বলেছিল কিন্তু না, আমার একদম ইচ্ছা করছে না এই সব কাজবাজ করে এখন একটু শোবো। আমি না শুয়ে আর পারছি না। যদিও সন্ধ্যাবেলা একটু বেরোতে হবে, সন্ধ্যাবেলা একটু দরকার আছে, একটা ইচ্ছা আছে একটা লেবু গাছ কেনার, সেগুলো কিনতে একটু বেরোবো আর কি। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমি একটা নার্সারিতে। সেখানে ইচ্ছা আছে একটা কাগজি লেবু গাছ কিনবো। তো চলুন। আর হ্যাঁ, ছেলে আর হাজব্যান্ড ওখানেই দাঁড়িয়ে থাকবে, ওখানেই ওরা ওয়েট করবে। তাই চলুন দেখি পাই কি না আবার, কারণ কাগজি লেবু গাছ তো সেরকমভাবে খুব একটা পাওয়া যায় না। তাই ইচ্ছা আছে দেখি কি কেনা যায় আর কি। তো চলুন। এই যে আমি চলে এসেছি সোদপুর বাজারের মধ্যে নার্সারিতে। এখানে প্রচুর বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়, আর গাছগুলো এত পরিষ্কার, আর ওনারা খুব যত্ন করে গাছগুলোতে। প্রচুর গাছ রয়েছে। তবে এই গাছটা মানে এই দোকানটা কিন্তু প্রচুর পুরনো দিনের আর কি। এখানে আমরা যখন অনেকটা ছোট ছিলাম, বাবা এখান থেকে প্রচুর গাছ কিনে নিয়ে গেছে, প্রচুর ফুল ফলের গাছ কিনেছে। তাই আমারও খুব ইচ্ছা ছিল, বিয়ের পর যদিও আমি এখান থেকে কোনো গাছ কিনিনি, আমার ইচ্ছা ছিল এখান থেকে একটা গাছ কেনার। তাই একটা কাগজি লেবু গাছ কিনলাম, কারণ কাগজি লেবু তো আবার খুব একটা পাওয়া যায় না। অনেক বিভিন্ন ধরনের লেবু গাছ পাওয়া যায়, কিন্তু কাগজি লেবুটা আমার যেন মনে হয় একটু কমই পাওয়া যায়। তাই তো নিয়ে গেলাম, ওনারাও বললো যে এটা কাগজি লেবু গাছ, তাই নিলাম। দেখা যাক কি হয় এখন। তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ভাবছিলাম যদি সমস্ত গাছগুলো কিনতে পারি, কারণ গাছের দোকানে ঢুকলে পরে মনে হয় যেন সব গাছই কিনে নিই, এত ভালো লাগে। কিন্তু জায়গাও নেই যে এত গাছ লাগাবো, আর প্রচুর সময়ও দিতে লাগে, টাইম দিতে হয়, অনেক যত্ন নিতে হয়, সে সময়ও নেই। তাই টুকটাক আর কি গাছ কিনে লাগাই। দেখা যাক, নিয়ে গেলাম কি হয়। এই যে আমি এই গাছটা, এটা দোপাটি গাছ, আর এই যে এই লেবু গাছটা নিয়ে এসেছি। এই যে ফ্রেন্ডস, আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ছেলে অলরেডি শুয়ে পড়েছে, যেহেতু আজকে দুপুরে ঘুমায়নি, তার জন্য ঘুমও পেয়ে গেছে, তাই শুয়ে পড়েছে। আর কুট্টুসও কেজে ঢুকে গেছে, তাই আমরা এই শুয়ে পড়বো। এখন ঘরেতে বাজে 11:30, আর বেশিক্ষণ দেরি করব না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, কমেন্টসে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন গুড নাইট, টাটা।